নমস্কার, গুড মর্নিং। সকাল এখন 8:20 মতন বাজছে। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে বাড়িতে বাবা আর দাদা আসবে। দাদা মানে আমার ছোটো পিসিমণির ছেলে আসবে। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবার বিছানাটাকে আমি বাগিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। তারপরে নিচে গিয়ে খেয়ে নেবো 1 কাপ চা। তারপরে নিচের ঘরটা আজকে একটু মাকেই মুছে নিতে বলবো। তারপরে আমি রান্নাঘর থেকে চলে আসবো, কারণ বাবা আসলে কিন্তু প্রচুর তাড়াতাড়ি করে সব কিছুতে আসবে। মানে সব কিছু তাড়াতাড়ি আসবে বলে তাড়াতাড়ি খেতে দিয়ে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আর আপনারা তো জানেনই আমার এখান থেকে আমার বাপের বাড়ির দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতন, তাহলে যেতেও বাবার সময় লাগে। চলুন দেখা হচ্ছে, ঘরটা গুছিয়ে নিই আপনাদের সাথে। আমি এদিকে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি আর আমার রুমটাও ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এরপর নিচে যাব, নিচে গিয়ে 1 কাপ চা খাবো। ও জানলাগুলো আজকে আমার খোলা হয়নি, জানলাগুলো খুলে গেল। আপনারা ভাববেন আমার হাতে পেপার কেন? পেপার পড়ছিলাম কালকে নিচ থেকে নিয়ে এসে। থাক, নিচে নিয়ে যাবো না, উপরেই এখন রেখে দিই। এইদিকে জানলাটা খুললে এত সুন্দর রোদটা আসে। ভীষণ দারুণ রোদটা আসছে এইদিকে জানলাতে। চলুন নিচে যাই, নিচে গিয়ে 1 কাপ চা খাবো। রান্নাঘরে এসে আমি আমার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে সকালটা আমার ঠিক করে শুরু হয় না। চা খেয়ে এবার আমি রান্না বসিয়ে দেব। আজকে রান্না করছি, এখানে বেগুন ভাজা কেটেছি, মাংসের জন্য পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর রাইসের জন্য সব কিছু কেটে নিয়েছি। আর রাইসের চালটাকে ভিজতে দিয়েছি আধা ঘন্টার জন্য। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে কাবলি ছোলার তরকারিটা হয়ে গেছে। আর আজকে মাটন হবে, তার জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর কালারটাও কিন্তু মশলা কষার খুব সুন্দর এসেছে। এখন ভয়েস দিতে দিতেই আবার মনে হচ্ছে একটু পেলে ভালো হতো। এদিকে এই যে মাটনটা আমি প্রেশার কুকারে কষছি। ভাত বেড়ে দিয়েছি, আজকে হয়েছিল ফ্রায়েড রাইস, বেগুন ভাজা, আলু ভাতে, ভাত, কাবলি ছোলার তরকারি আর মাটন। বেশ সিম্পল খাবার। বিকেল এখন 3:45 মতন বাজছে। আজকে আমার ভাত খেতে ভীষণই দেরি হয়ে গেছে। আজকে ডিউটির থেকে আসতে মিস্টার চক্রবর্তী একটু দেরি করেছিল, তাই আমারও ভাত খেতে আজকে দেরি হয়ে গেছে। বাবা এসেছিল, বাবা এসে চলে গেছে। বাবা 2:15 দিকে গেল। বাবা আর পিসিমণির ছেলে দাদা দুজনে এসেছিল, ভাত খেয়ে 2:15 দিকে বেরিয়ে গেছে। আর বাবা অনেক কিছু এনেছে আসার সময়, দেখাচ্ছি আপনাদেরকে কী কী এনেছে। বাবা বেশিক্ষণ থাকলোও না, 11:30টার সময় আসলো, দিয়ে আমার জেঠুদের বাড়ি গেল কার্ড দিতে বিয়ের। আমাদের বাড়িতে কার্ড দিয়ে একটুক্ষণ বসলো, একটু শুয়েছিল বাবা। তারপরে আমি রান্না বান্না করতে বাবাকে দিয়ে চলে গেল। বাবা যাওয়ার প্রায় আধ ঘন্টার ওপর দেরিতে আমরা খেলাম। আমরা 3টের সময় খেতে বসেছিলাম, খেয়ে উঠে বাসন ধুয়ে এখন বাজছে 3:40 মতন। এই দেখুন বাবা বিয়ের কার্ড এনেছে, আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এরপরে মনে হচ্ছে বিয়েবাড়ি। এই দেখুন বিয়েবাড়ি ভাব। আমিও তো যাবো বিয়েবাড়ি, আর 15 দিন পরে আমিও চলে যাব। জানুয়ারির 31 তারিখে বিয়ে, আমি জানুয়ারির 21 তারিখে চলে যাব। চলুন বাবা কী কী এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখানো শুরু করছি, একটু স্টাইল দিয়েই দেখাচ্ছি। এখানে বিয়ের কার্ড, আর পৌষ পার্বণের জন্য চালের গুঁড়ি, গুড়, নারকেল সব কিছু এনেছে। সঙ্গে দিয়েছে একটা শুকনো লঙ্কা আমার মা।
আর এই দিকে আছে দিদি গাজরের হালুয়া নাড়ু করেছিল দিয়েছে, আর এক ডিবে খেজুর আর মিষ্টি এনেছিল, সেটা নিচে আছে। দেখ দিদি, তুই নারকেল নাড়ু পাঠিয়েছিলি, আমি খাচ্ছি। হ্যাঁ, কেমন হয়েছে আমি সবার সামনে রিভিউ দেব। ভালো হয়েছে কিন্তু, দেখ বেশ সফট, দেখছেন? খুব সুন্দর হয়েছে নারকেল নাড়ুটা। নারকেল নাড়ু নয়, সরি, গাজরের নাড়ু বা কিছু একটা হয়েছে, গাজর দিয়ে হয়েছে। দিদি সত্যি খুব সুন্দর হয়েছে, আমি সবার সামনে বললাম। তুই এখন খুব সুন্দর রান্না করতে শিখে গেছিস। চল, এটা হচ্ছে দিদির বিয়ের কার্ড, আমিই পছন্দ করেছি। কি রকম হয়েছে বলবেন। এটা হচ্ছে আমার দিদির নাম, এটা হচ্ছে আমার জামাইবাবুর নাম। এই যে সামনে রেখেছি, কেমন হয়েছে বলবেন। আমি ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কার্ডের ভেতরটা, মানে ভেতর নয়, বাইরের পোরশনটা। এই দেখুন, ভালো লাগছে দেখতে। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দিদি সানাই বেজে গেছে। এখানে দিদির পরিচয়, এখানে আমার জামাইবাবুর পরিচয়। এই দেখুন, এখানে দিদি জামাইবাবুর নাম, এইখানে সময়, এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে। কেমন হয়েছে আপনারা বলবেন। এই যে এটা হচ্ছে কার্ড, এটা হচ্ছে কার্ডের প্যাকেট। কামটা ভালো হয়েছে। সন্ধে হয়ে গেছে, আমি এইদিকে দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে ততক্ষণ মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। মায়ের চা হয়ে মাকে চা দিয়ে দিয়েছি, এরপর আমি আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি। মা যেহেতু দুধ চা খায় না, তাই জন্য মায়ের প্রতিদিন র চা, আমার দুধ চা। চা খেয়ে 2টি মুড়ি খেয়ে নেব। আর মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।